আমাদের এই তরিকার মুরব্বীর ভিতরে একজন আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, কথা বুঝছেন? তার জমানার মধ্যে এক হিন্দু সাধক এমন সাধনা করছে, ইচ্ছা করলে অস্তিত্ব বিলীন হইয়া পানি হয়ে যায়, ইচ্ছা করলে অস্তিত্ব বিলীন হইয়া বাতাস হইয়া উড়িয়া যায়। কি বিরাট ব্যাপার স্যাপার না? এই যে কোনো রোগী চোখের দিকে শরীরের দিকে তাকালেন সঙ্গে সব রোগ ভালো। এইটা দেখা মানুষ শিকল দিয়েও বাইন্দে রাখা যায়? সব ছোট সে তলে তলে সব ইমান হারা হইতেছে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, সর্বনাশ, মানুষ তো সব বেঈমান হয়ে যেতেছে। তিনি চলে গেছেন ওই সাধকের ওই জায়গায়, যাইয়া দেখে সাধক ওখানে নাই। তো ওখানে লোকজনকে জিজ্ঞাসা করে, ভাই এখানে যে সাধক সে কোথায় গেছে? তো লোকেরা বলতেছে, হুজুর সাধক ওই যে ঘরটা দেখেন না, ওই ঘরটার মধ্যে আছে। কলে ঘরটার জালনা দরজা কোথায়? কলে হুজুর ঘরে কোনো জালনা দরজা নাই। কথা সাধক ওই ঘরের ভিতরে ঢোকে কিভাবে? কলে হুজুর বাতাস হইয়া সে ওই সেদুর দিয়ে ঢোকে, বাতাস হইয়া সেদুর দিয়ে বের হয়। কলে তাই? কলে হ্যাঁ। হুজুর আল্লাহর কুদরত, তিনিও সাধনার বলে তিনিও বাতাস হয়ে গেছে। বাতাস হইয়া তিনি ওই সিরদুর দিয়ে ঢুকছে, ঢুকিয়া সাধকের পাশে বসছে। এখন সাধক চিন্তা করছে, এ তো যেই সেই লোক হবে না, এখানে তো যে সে আসতে পারে নাই। জিজ্ঞাসা করে, হুজুর আপনি কে? কলে আমি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি। কলে হুজুর বুঝতে পারছি, আপনার স্যার এখানে কেউ আসতেও পারতো না। এখন হুজুর বলতেছে, সাধক তুই সাধনা করে পাইছো কি? কলে হুজুর আমি ইচ্ছা করে পানি হইতে পারি, বাতাস হইতে পারি। কলে একটু পানি হয়ে দেখা। সাধক তো সাধনার বলে কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। হুজুরের পকেটে রুমাল উঠাইয়ে পানিতে ভিজে পাশে রাখছে। হুজুর সাধক অস্তিত্ব আসার পরে এখন সাধক বলতেছে, হুজুর আপনি সাধনা করে কি পাইছেন? কলে আমিও তোর মতো পানি হইতে পারি। কলে হুজুর একটু দেখাবেন না? কলে দেখাবো, শর্ত একটা আছে। কলে তুই যখন পানি হয়েছিলি তখন তোর পানির ভিতরে রুমাল ভিজেই পাশে রাখছে, আর আমি যখন পানি হব আমার পানির ভিতরে একটু রুমাল ভিজেই রাখিস। তাই হুজুর সাধনার বলে পানি হয়ে গেছে, রুমাল ভিজেই পানি রাখছে, মানে রুমাল পানির মধ্যে ভিজেই যায়। সাধক হুজুর অস্তিত্ব আসার পরে এখন জিজ্ঞাসা করে, সাধক তোর রুমাল কোনটা, আমার রুমাল কোনটা? কারণ হুজুর আপনারটাই আমারটাই। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন পীর সাহেবের বয়ানে আরেক পীর সাহেবের কেরামতি। পীর সাহেবের নাম আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি নামটা শুনতেই কেবল একটু খটকা লাগতেছে না? প্রিয় দর্শক, আপনারা কি আছেন নাকি আপনারা বাতাস কিংবা পানি হয়ে গেছেন? দয়া করে একটু অস্তিত্বে আসেন। তো যেহেতু পীর সাহেব বাতাস কিংবা পানি হয়ে যান এবং পরক্ষণে আবার অস্তিত্বে ফিরে আসেন, তো আমি ভাবতেছি এই এই নসিহত শুনে আপনারাও বাতাস কিংবা পানি হয়ে গেলেন নাকি। তাই অনুরোধ করছি একটু অস্তিত্বে আসেন। তো নামটা শুনেছেন, পীরের নাম আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। অর্থাৎ তারা গল্প বানানোর জন্য একটা ভালো নামই খুঁজে পায় না। তো গাঁজাখুরদের ওরা কোন লেভেলের যে মেয়াদ উত্তীর্ণ গাঁজা ওরা সেবন করে, সেটা কোথায় পাওয়া যায়, কোন কোম্পানির, ওই 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 সকল পীর, বন্ড পীর যারা আছে, ধর্ম ব্যবসায়ী, এরা ছাড়া আর কেউ বলতে পারে না। আচ্ছা, তো মূলত আম, ইসলামের এই যে গাঁজাখুরি গল্পগুলা, এই গাঁজাখুরি গল্প প্রচার এবং প্রসারের মাধ্যমে কিছু মূর্খ এবং কিছু সহজ সরল মানুষ যারা মূলত আহ, এই সকল বন্ডদের, এই সকল ধর্ম ব্যবসায়ীদের অনুসরণ করে মূলত এই সকল উদ্ভট গল্পের মাধ্যমে সেই সব সাধারণ এবং সহজ সরল মানুষগুলোদেরকে এরা ভুল পথে পরিচালিত করে। তো এই এই সত্য
মূলত যে জিনিসটা যারা প্রচার করে তাদেরকে এই সহজ সরল মানুষগুলাকে এমনভাবে তারা ম্যানিপুলেট করে, এমনভাবে তাদের মাইন্ডটাকে ওরা ওয়াশ করে যে এদের কথাগুলোই সহজ সরল মানুষগুলো সত্য বলে ধরে নেয়। এবং কেউ যদি সত্য প্রচার করতে যায় এবং এই যে ধর্মীয় গোঁড়ামি যদি কেউ আম সঠিক আ আ বিশ্লেষণ ব্যাখ্যা করতে যায়, কাউকে বুঝাতে যায়, তাহলে সেই সাধারণ মানুষগুলো আম যারা অলরেডি এদের দ্বারা ম্যানিপুলেটেড হয়ে আছে, তারা সেই সত্য বলা মানুষটাকে খুন করতে দ্বিধাবোধ করে না। এবং তারা এটাই প্রচার করে এই সকল গাঁজাখুরি গল্পের মাধ্যমে এমনভাবেই প্রচার করে যেন যে বা যাহারা সত্য বলবে এবং যে বা যাহারা এসব ধর্মীয় গোঁড়ামির বা ধর্মের বিরুদ্ধে বলবে এবং এইসব ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বোপরি বলবে, তাদেরকে যেন কর্তন করা ফরজ এবং তাদেরকে কতল করতেই হবে। তো প্রিয় দর্শক, এই যে আ এই যে গল্পটা আমরা শুনলাম, এই যে আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমতুল্লাহি আলাইহির, এই গল্পটা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য এবং সত্য বলে মনে হয়? আর যদি এইরকম এরা এরা আজকাল এই টেকনোলজির যুগে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এই সকল ধর্ম ব্যবসায়ীরা যদি এইভাবে বানিয়ে গল্প বলতে পারে, এইভাবে মানুষকে আ একদম চোখের সামনে যেখানে মিথ্যা আ সরাসরি প্রকাশ্যে ভেসে উঠতেছে। তো তারা যদি এই যুগে এসে এই সময়ে এইভাবে মিথ্যা বলতে পারে, একবার ভাবুন শত যুগ ধরে আপনারা যে সকল গল্পগুলা শুনে আসতেছেন, ওইগুলা কতটুকু সত্য এবং আদৌ ওই গল্পের এবং ওই গল্পের কোনো অস্তিত্ব, ইতিহাস কিংবা সত্যতা আছে কিনা। সবাই ভালো থাকবেন।